নমস্কার, আমি ডক্টর দীপঙ্কর দে। তো আজকে আমি নিউবর্নদের স্টুল পাস করার সময় যে খুব কান্নাকাটি করে এটা নিয়ে কিছু দু চারটা ইম্পর্টেন্ট কথা বলবো। আশা করি এটা নতুন নতুন প্যারেন্ট যারা হয়েছে, নতুন মা বাবা যারা হয়েছেন তাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুব কাজে লাগবে। অ্যাকচুয়ালি আমরা যখন অ্যাডাল্ট, আমরা যখন পটি পাস করি, স্টুল পাস করি, আমাদের ক্ষেত্রে কি হয় আপনি চিন্তা করুন, পটিটা কি করে বের হয় আমাদের পেট থেকে। পেটের যে ইন্টেস্টাইনের মধ্যে যে পটিগুলি থাকে, আমাদের পেটের মাসেলগুলো অ্যাকচুয়ালি সংকোচন হয়, মানে কন্ট্রাকশন হয়, এরকম ভাবে কন্ট্রাকশন হয়। আর যে আমাদের কোমরের যে মাসেলগুলো, মানে পেলভিক ফ্লোরের যে মাসেলগুলো, সেই মাসেলগুলো ডাইলেট হয়, প্রসারণ হয়, মানে একটা সংকোচন হবে, একটা প্রসারণ হবে, তাই আস্তে আস্তে পটিটা পেট থেকে বের হবে। এটাকে বলা হয় মাসেল কোঅর্ডিনেশন, অ্যাবডোমিনাল মাসেলের সাথে পেলভিক ফ্লোরের মাসেল কোঅর্ডিনেশন। কিন্তু একটা নিউবর্ন বেবির সমস্ত সিস্টেম ইমিচিউর থাকে, তো ইমিচিউর সিস্টেমের জন্য ওদের সেই মাসেল কোঅর্ডিনেশনটা ঠিকভাবে ডেভেলপ হয় না। তাই নিউবর্নরা যখন পটি পাস করে তখন ওরা প্রচন্ড চিৎকার করে। সেই মাসেল কোঅর্ডিনেশন, সংকোচন আর প্রসারণ, যে অ্যাবডোমিনাল মাসেলের সাথে পেলভিক ফ্লোরের মাসেলের যে কোঅর্ডিনেশন, সেটা ঠিকভাবে ডেভেলপ নেই, তার জন্য বেবিরা এরকম করে। তাহলে সেই ক্ষেত্রে এটা কি করা, বাচ্চা যত আস্তে 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 বড় হবে তত মাসেল কোঅর্ডিনেশনটা ডেভেলপ হয়। এটা মোটামুটি 6 to 7 মান্থস লাগে ইন এন অ্যাভারেজ ঠিক হতে। তাই প্রথম স্পেশালি 4 থেকে 5 মাস বাচ্চারা পটি করার সময় খুব বেশি কান্নাকাটি করে এবং মাঝে মধ্যে ওদের মুখও লাল হয়ে যায়। এটা হলো মেইন রিজন। তাই আমি সমস্ত প্যারেন্টসকে বলবো, যদি দেখা যায় যে আপনার বাচ্চা ব্রেস্ট ফিডিং ভালো করে করছে, ইউরিন আউটপুট 6 থেকে 8 বার মিনিমাম হচ্ছে অথবা তার বেশি হচ্ছে ইন 24 আওয়ার্স, ওয়েট গেইন ভালো হচ্ছে, তাহলে এগুলোর জন্য আপনারা কোনো চিন্তা করবেন না। দিস ইজ এ অ্যাবসলিউটলি নর্মাল ফিজিওলজি। তাহলে তো ভাই, আপনার যদি মনে হয় ভিডিওটা অন্যদের জন্য উপকারে আসবে, তাহলে নতুন প্যারেন্টসের সাথে আপনারা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটাকে লাইক, ফলো অবশ্যই করে রাখবেন। নমস্কার, আশা করি সবাই ভালো থাকবেন।